আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আসলে আপনারা জানেন আমার এই চ্যানেলের একটা ফটোশপ বেসিক লেভেলের একটা A to Z টিউটোরিয়াল হইতেছে এবং ওইটা না প্রায় 11টার মতো কি 10টা 11টার মতো হইব ভিডিও আপলোড হয়ে গেছে। কিন্তু চিন্তা করলাম যে আসলে মানুষের ডিমান্ডেবল অনেকে কমেন্ট করেছে বা আমার একটা ফ্রেন্ড বলেছে যে পাসপোর্ট সাইজের ছবিকরণের একটা ভিডিও দিতে। তাহলে আমি চিন্তা করলাম কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো বা আমার টিউটোরিয়ালের বাইরে থাকবে, মানে ফুল কোর্সের বাইরে থাকবে। ওইগুলো আমি আমার ভিডিওতে একটা প্লে লিস্ট করবো যে ফটোশপ টিপস অ্যান্ড ট্রিক্স, ওইখানে দিয়ে দিব। এর মধ্যে আজকে একটা হচ্ছে গিয়া ছবি কীভাবে পাসপোর্ট সাইজ করতে হয় এবং কীভাবে কাস্টমাইজেশন মানে সব কিছু কীভাবে করতে হয়, কতটুকু মাপ নিতে হবে, ওয়েট হাইট কতটুকু নিতে হবে, আপনার সেন্টার ফেস কতটুকু জায়গায় রাখতে হবে, সবগুলো আজকে আমি আমার এই টিউটোরিয়ালে ডিটেলস আলোচনা করব। তাহলে দেখতে থাকুন, শুনতে থাকুন। ডিজাইন পেন এবার দেখলেন আমি কি করলাম, ফটোশপ অন করে রেখেছি এবং অন করে আমি একটা ডকুমেন্টও অন করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি আগে বলেছিলাম যে ফটোশপের পাসপোর্ট সাইজ করার জন্য আপনার কী কী ওয়েট হাইট লাগবে সবগুলো এখানে দেওয়া আছে। আমি সেটা করে রেখেছি। দেখুন, একটা পাসপোর্ট সাইজ ছবি করতে গেলে আপনার কী কী লাগবে। প্রথমে আপনার ব্যাকগ্রাউন্ডটা হয় সাদা লাগবে, না হয় ব্লু কালারের লাগবে। বাংলাদেশে যেটা আর কি সচরাচর চলে যে ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড লাগবে, না হয় সাদা কালারের ব্যাকগ্রাউন্ড লাগবে। প্রথমে আপনাকে ব্যাকগ্রাউন্ড সাদা নিতে হবে। তারপরে হচ্ছে গিয়া ওয়েট, মানে প্রস্থ বরাবর 35 mm, অনেকে 45 mm দেয়। আপনি 35 mm নিতে পারেন, 45 mm নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আপনি যদি 45 নেন তাহলেও হবে, 35 mm নিলেও তাহলেও হবে। মানে আমি অনেক চিন্তা বা অনেক কিছু ঘাটাঘাটি করে দেখলাম যে অনেকে 45 mm দেয় ওয়েট, অনেকে 35 mm দেয়। আর হাইট আপনার 45 mm দেওয়া আছে, কিন্তু আপনি 50 পর্যন্ত নিতে পারেন। আপনার ওয়েটটা আমি যা বলেছিলাম, ওয়েট 35 or 40। ওয়েটটা কী হবে আমি আবারও বলছি, শুনুন। ওয়েট মানে ওয়েটটা হবে 35 থেকে 40, 35 থেকে 40। 35 দেয় বেশি, কিন্তু স্ট্যান্ডার্ড 35, অনেকে 40ও দেয়, 40 mmও দেয়, আপনি এটাও দিতে পারেন। আর হাইটটা আপনার হবে 45 থেকে 50। 45টা হচ্ছে গিয়া স্ট্যান্ডার্ড, আপনি 50 দিলেও হবে। বাংলাদেশে 50 দিয়েও করা হয়, আপনি 50 দিয়েও পাসপোর্ট সাইজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে 45 হচ্ছে গিয়া স্ট্যান্ডার্ড। এই যে দেখুন, 45 হচ্ছে স্ট্যান্ডার্ড এবং 35 হচ্ছে ওয়েট বা এটাও স্ট্যান্ডার্ড। আর আপনার ফেসটা আপনার এর থেকে মাথা থেকে বা থুতনি থেকে মাথা পর্যন্ত থাকবে 31 থেকে 36, মানে হচ্ছে গিয়ে 60 থেকে 70% এখানেই থাকবে। মানে আপনার পুরো ফেসটা 60 থেকে 70% রাখতে হবে। যদি আপনি পাসপোর্ট সাইজের ছবি করতে চান, আপনার এটাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার ফেসটা যাতে 60 থেকে 70%, অথবা এখানে 31 থেকে 36 mm বলছে, আপনি 60 থেকে 70% রাখবেন, যে যাতে ফেসটা দেখা যায়। কিন্তু আপনার ফেস কম দেখা যায়, চুল দেখা যাচ্ছে না, কপাল পর্যন্ত নিলেন আর বডি বেশি নিলেন, তাহলে কিন্তু পাসপোর্ট সাইজ ছবি হবে না। আপনাকে অবশ্যই ফেসটা আপনার 60 থেকে 70% রাখতেই হবে, বুঝতে পারছেন? তাহলে এটা তো আপনার মাপ গেল। তাহলে আমি একটা ছবি করে দেখাই। আমি তার জন্য একটা ছবি ওপেন করে রেখেছিলাম বা আগেই রেখেছি, যাতে আমাদের টিউটোরিয়ালটা ছোটো হয়। দেখুন, একে হয়তো সবাই চেনেন, এটা হচ্ছে এরদোগান, তুরস্কের প্রেসিডেন্ট। আমি যদি এটাকে কী করতে চাই, পাসপোর্ট সাইজের ছবি করতে চাই, এর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম সাদা না। আমি যদি একে সাদা করতে চাই, দেখি একে কী করতে চাই, পাসপোর্ট সাইজের করতে চাই, তাহলে আমি আগে কী করি, ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নিই, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। তাহলে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করার জন্য আমাকে সিলেকশন করতে হবে। আমি নর্মালি একটা সিলেকশন করে দেখি, আপনারা পেন টুল দিয়ে সিলেকশন করেন, সবচেয়ে সহজ জিনিস। আমি আমার ফটোশপ বিগিন বেসিক লেভেলও পেন টুলের কাজ দেখাবো, কিন্তু আমি আপাতত একটা কী করতেছি, আমি একটা অবজেক্ট টুল নিয়ে সিলেক্ট করে দিচ্ছি দ্রুত করার জন্য। ধরেন আমি এটাকে মোটামুটি একটা সিলেকশানে নিয়ে গেলাম, ধরেন সিলেকশন মোটামুটি হয়ে গেছে। তখন আমি এই লেটাকে হাইড করে আমি একটা কপি লেয়ার করেছি। তাহলে আমি এটাকে বাদ দিব। তাহলে কার থেকে বাদ দিব, মানে আমার মূল পিকটা থেকে, এটা হচ্ছে সাবজেক্ট, আমি অবজেক্ট থেকে বাদ দিব। তাহলে আমাকে অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল-I। কন্ট্রোলে মানে ইনভার্স, আপনি সিলেকশনটাকে ইনভার্স করবেন। আমি শিফট শর্টকাট দেখেছি যে শিফট-কন্ট্রোল-I, শিফট-কন্ট্রোল-I দিলে কী হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে। আমি আমার একটু সিলেকশানে একটু প্রবলেম ছিল, তাই আমি একটু ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, আপনি যদি শিফট-কন্ট্রোল-I দেন তাহলে কী হয়ে যাবে, সিলেকশানটা ইনভার্স হয়ে যাবে।
আমি ইনভার্স করে ফেললাম। এখন আমি কী করব, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। দেখুন আমার ফরগ্রাউন্ডে হোয়াইট আছে আর ব্যাকগ্রাউন্ডে গ্রে কালারের মতো আছে। আমি যদি ফরগ্রাউন্ড দিতে চাই তাহলে কী দিব, অল্টার ব্যাকস্পেচ, তাহলে আমার ফরগ্রাউন্ড কালার চলে আসবে। আর আমি যদি ব্যাকগ্রাউন্ডটা দিতে চাই তাহলে কন্ট্রোল ব্যাকস্পেচ, তাহলে আমার কি আসবে, ব্যাকগ্রাউন্ড কালারটা পিছনে চলে আসবে। আমি হোয়াইট না, আমি এটাই রাখবো, ধরুন আমি এটাই রাখলাম, ঠিক আছে। এটা রাখলে হয়তো এতটা সুন্দর দেখাচ্ছে না, পিকটা একটু শ্যাডো চলে আসছে। আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি। আমি এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম। আমি এখন এটা কী করবো, পাসপোর্ট সাইজে করবো। পাসপোর্ট সাইজে করার জন্য আমাকে ক্রপ টুল নিতে হবে, ক্রপ সি, শর্টকাট হচ্ছে সি। আমি ক্রপ টুলে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের এরকম আসবে না, আমার এখানে রেশিওটা দেওয়া আছে তাই এরকম আসছে, আপনাদের এরকম আসবে। আমি আপনাদের দেখাচ্ছি। প্রথম অবস্থায় আপনাদের যদি আমি দেই আপনাদেরকে, এটা আপনাদের এরকম প্রথমে আসবে না, আপনাদের নর্মালি আসবে, অনেক বড় আসবে, ধরেন সবটা দিয়ে আসবে। আপনাদের এরকম সবটা সিলেক্ট করা থাকবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আপনাদের এরকম সবটা সিলেক্ট করা থাকবে। তখন আপনার এই লেখাগুলোতে আসবেন, এই ফাঁকা থাকবে। এখানে এসে আমি বলেছিলাম 35 mm বাই 45 mm, তাহলে আমি 35 mm দিব। আর ওয়েট আর হাইটটা দিব কত, 45 mm দিলাম। ওকে, তাহলে হয়ে গেছে এটা। আমি এটাকে কি করব, একটা আমার ঠিক মতো মাপ মতে নিয়ে এসে ধরেন এতটুকু নিলাম, এতটুকু। হ্যাঁ, আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। আমি ইন্টারে ক্লিক করে দেবো। আমি যখন ইন্টার প্রেস করব তখন এটা কী হয়ে যাবে, পাসপোর্ট সাইজে রূপান্তরিত হয়ে যাবে। কারণ এটাকে প্রিন্ট করার জন্য আমি প্রিন্টের পদ্ধতি নিব। আমি কী করব, একটা নতুন ডকুমেন্ট নিব, কন্ট্রোল N ডকুমেন্ট নিব এবং কী সাইজের, A4 সাইজের একটা ডকুমেন্ট নিব। আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমি একটা নতুন ডকুমেন্ট নিলাম এবং সেটা হচ্ছে A4 সাইজের। আপনাদের হয়তো এখানে থাকবে না, আপনারা প্রিন্ট মিডিয়াতে গেলে পাবেন যে প্রিন্টে ক্লিক করলে দেখবেন এখানে A4, A6, AS কত ধরনের পেপার আছে। আপনি এখান থেকে A4 এ ক্লিক করবেন, ক্রিয়েট, তাহলে একটা কী হয়ে যাবে, একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এটা আসার পর আপনারা আবারই পিকে যাবেন। পিকে গিয়ে আপনারা এটাকে সিম্পলি ড্রাগ করে ওইখানে এনে রেখে দিবেন। রাখার পর আমি জায়গা মতো সেটিং করব। হ্যাঁ, ধরেন আমি এটাকে এখানেই সেটিং করব। হ্যাঁ, তারপরে অল্টার ক্লিক করে আমি ডবল করব, কপি করব। অল্টার ক্লিক করে সমান ধরেন এতটুকু, পরে অল্টার ক্লিক করে এতটুকু, অল্টার ক্লিক করে এতটুকু, অল্টার ক্লিক করে ধরেন এতটুকু। হ্যাঁ, কিন্তু এটা আমি যদি পুরোটাকে কপি করি, ধরেন আমি যদি এখন সবটাকে কপি করি, এটা হ্যাঁ এতটুকু। এখন আমি কি করব, সবগুলোকে গ্রুপ করে দেই। সবগুলো গ্রুপ করে দিলাম এবং আমি একটা গ্রুপ করে দিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। আমি যদি এখন সবটাকে সিলেক্ট করি, দেখুন সবটা কিন্তু নড়তেছে। হ্যাঁ, দেখলেন। আমি যদি এখানে অল্টার ধরে নিচের টেনে নেই, এটা হয়ে যাবে। যদি আবার অল্টার ধরে নিচে টেনে নেই, এটা হয়ে যাবে। আবার যদি অল্টার ধরে নিচে টেনে নেই, এটা হয়ে যাবে। যদি অল্টার ধরে আবার নিচে টেনে নেই, এটা হয়ে যাবে। দেখলেন। আমি যদি এখন সবগুলো গ্রুপ একসাথে করি, শিফট, হ্যাঁ, এখন আমি এটাকে যেখানে খুশি রিসাইজ করতে পারবো। দেখছেন, হয়ে গেল। তাহলে পাসপোর্ট সাইজের ছবি আপনি এভাবেই করতে পারবেন। এভাবে পাসপোর্ট সাইজের ছবি করা হয়। আর হচ্ছে গিয়ে, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী নতুন আপডেট আপনারা পেতে পারেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।